পরহেজগার হবে, তাদের কোনো ভয় থাকবে না, আনন্দের সাথে কিয়ামতের মাঠে ঘুরবে। আর যারা পৃথিবীতে খুন করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, মদ খেয়েছে, নামাজ পড়েনি, রোজা রাখেনি, এই আসামিগুলো যখনই হাজির হয়ে যাবে আর কিয়ামতের মাঠে যখনই এরা উঠে যাবে, যখন জাহান্নামকে দেখে নেবে, এদের চেহারা কালো হয়ে নিচে নেমে যাবে, উঁচু কিয়ামতের মাঠে নিচে নেমে যাবে। কিন্তু ঈমানদারদের প্রজ্বলিত উপর দিকে যাবে। তার প্রমাণ সূরা হাদীদ। প্রথমে বলেছি প্রত্যেকটা কথা আমি আজকে কোরআন থেকে দলিল দিয়ে বলবো, কিন্তু প্রত্যেকটা আয়াতের পিছনে আমি উদাহরণ দিব, ভালো করে শুনবেন। এই আয়াতের উদাহরণ হলো, এখন যদি আপনি এখান থেকে টুনি দিঘি যান, মাঠ হেঁটে যাবেন, এ রাস্তা দিয়ে নয়, বাইক নিয়ে নয়, কিছু নিয়ে নয়, মনে করলেন আপনি হেঁটে যাবেন টুনি দিঘি, তো আপনার সর্বপ্রথম কিসের প্রয়োজন হবে? আপনি যে অন্ধকারে হেঁটে যাবেন, তো কিসের প্রয়োজন হবে বলে? জানেন না? হ্যাঁ ঠিক, লাইটের। কিসের প্রয়োজন? লাইটের প্রয়োজন। আর আলোটা যদি থাকে তাহলে অন্তত সাপ বিচ্ছু থেকে বাঁচতে পারবে। যে ভাইরা আমার, বাপজান আমার, ভালো করে শোনেন যে আয়াতটা আমি সূরা হাদীদের প্রবেশন করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হাদীদের 12 নম্বর আয়াত, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনেন, কিয়ামতের মাঠে যারা মুমিন নর নারী হবে, যে মানে যারা মুমিন পুরুষ হবে এবং মুমিন নারী হবে, এই মুমিন নর নারী, ঈমানদার নর নারী, নারী পুরুষ যদি ঈমানদার হয়, তাহলে এই ঈমানদার নর নারীরা তাদের প্রথম যেটার প্রয়োজন হবে সেটারই নাম হলো জ্যোতি, আলো, নূর। আর আল্লাহ বলছেন যারা মুমিন হবে রে, তারা প্রথমে নূর পাবে, আর ওই নূরের আলোতে তারা তাদের সামনে জল 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 করে নূর জ্বলতে থাকবে, আর ওই নূর দেখে, আলো দেখে জান্নাতে চলে যাবে। তো যারা ঈমানদার হলো এরা তো পার পেয়ে গেল, আলো পেয়ে গেল। জি, জান্নাতীরা যতক্ষণ জান্নাতে না যাবে, জান্নাতে নিয়ামত পাওয়া যাবে না। তার মধ্যে 4টা নিয়ামত পাওয়া যাবে, তার ভিতরে একটা হলো নূর, আলো। তা আলো আমাদের প্রয়োজন আছে কি না? আছে। জি, তো নূর পাবে, তখন তারা আনন্দে ঘুরবে। তাদেরকে যেন সুসংবাদ দেওয়া হবে। কিসের সুসংবাদ? যদি এখন জিওর অফার চলে, পায়খানায় বসে থাকলে তাড়াতাড়ি বের হয়ে অফারটাকে ধরবে। কিন্তু আল্লাহ যে সুসংবাদ দিচ্ছে, জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। ও জান্নাতীরা, ও ঈমানদার রে, তোমরা আজকে সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ নিয়ে নাও। কিসের সুসংবাদ নেবে? জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার
জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের নিচে নহর প্রবাহিত থাকবে, দুধের ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা থাকবে, শরাবান তাহুরার পানি থাকবে, ওই জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। খালিদিনা ফিহা, ওটাই একদিন দুই দিনকার জন্যে নয়, আজকে যাবে কালকে বেরিয়ে যাবে এইরকম নয়, তারা যুগ যুগ ধরে ওই জান্নাতে অবস্থান করবে। ওটাই আমাদের আসল স্থায়ী জায়গা। আমাদের আসল স্থায়ী জায়গা কোনটি? আখিরাত, জান্নাত। কিন্তু আজকে আমরা এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, এই দুনিয়াকে ভালোবেসে নিয়েছি, এই দুনিয়া প্রেমে আজকে পাগল। কিন্তু দুনিয়া কতক্ষণের জন্য? ডালখোলা প্ল্যাটফর্মে যদি যান, এখন 50 জন বসে আছে, তারা ওখানে বাসা বাঁধতে গেছে। জিজ্ঞেস করবেন, একজন গাড়ি থেকে নামলো কিংবা স্টেশনে বসে আছে, চেয়ারে বসে আছে, তাকে জিজ্ঞাসা দুটি হবে, উত্তরও দুটি হবে, তাছাড়া বাইরের আর কোনো প্রশ্ন হবে না, উত্তরও নাই। না তো বলছি কথাটা একটু ভেবে দেখেন। হয়তো যখন আমি নামলাম কিংবা স্টেশনে বসে আছি, আপনার সাথে আমার বন্ধুত্ব, আপনি আমাকে এটা প্রশ্ন করবেন, কোথা থেকে আসলে কিংবা কোথায় যাবে, এটি প্রশ্ন হবে। তাছাড়া আর কি স্টেশনে কি করতে যায় মানুষ? হয় আপনি বলবেন কোথায় যাবে কিংবা কোথা থেকে আসলে, এর মানে বোঝা গেল স্টেশনটা থাকার জায়গা নয়, ওই জায়গাতে মানুষ যায় কোথাও যাবার জন্য কিংবা কোথা থেকে আসে ওই জায়গাতে নামে, এর জন্য হলো স্টেশন। তার জন্য চেয়ারের ব্যবস্থা থাকে, আপনাকে ভিটা বাড়ি বাঁধার জন্য নয়। তো দুনিয়াটা হলো আজকে আমাদের ওই বাস স্ট্যান্ডের মতো ঘর, দুনিয়াটা বাস স্ট্যান্ডের মতো, এটাও একটা স্টেশন। এই জায়গাতে আমরা এসেছি থাকার জন্য নয়, বরং যাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আমরা থাকার জন্য নয়, অল্প কিছুক্ষণ দুনিয়ার রং তামাশায় আবার ঘুরে চলে যাব। আচ্ছা, ডালখোলাতে আপনি প্ল্যাটফর্মে গাড়ি ধরলেন, দিল্লি যাবেন, কেরালা যাবেন, মুম্বাই যাবেন, যেখানে যান একদিন ফিরে আসতে হবে কিনা নিজের বাসায়। তো ঠিক আমাদের সফর শুরু হয়েছে আলমে আরওয়া, জান্নাতের ভিতরে থেকে, ওই জায়গা থেকে আমাদের সফর শুরু হয়েছে। তারপরে যে মুফাসসিরে কেরাম 6টা দেশের কথা বলেছেন, যে প্রত্যেকটা মানুষ 6টা দেশকে ভ্রমণ করবে, 6টা দেশে এরা ঘুরবে, তার ভিতরে একটা হলো দুনিয়া। আলামে আরওয়া থেকে আমাদের জীবন যাপন শুরু হলো, সেখান থেকে আসলাম মায়ের পেটে, মায়ের পেট থেকে আসলাম দুনিয়াতে, দুনিয়ার পরে যাব কবরে, কবরের পর যাব কিয়ামতে। হিসাব নিকাশ হয়ে গেল, সব ভেজাল চুকে গেল, হয় ঠিকানা জান্নাত কিংবা জাহান্নাম, ভেজাল শেষ। তো ওটা আমাদের আসল ঠিকানা। তো আমি আপনাদেরকে আজকে শুধু কিয়ামত জিনিস এটাই শুধু দেখাবো। তার আগে আমি কিয়ামতটা আল্লাহ কিভাবে বানাবে এটা আপনাকে বললাম। যেমন এই জালসা আজকে রানিং চলছে, কিন্তু এই জালসা যে চলবে এর পিছনে 1-1.5 মাস থেকে মেহনত চলছে, চলছে কিনা? চলছে। তো ঠিক আল্লাহ কিয়ামত বানাবে, তো কিয়ামত যে বানাবে কিভাবে বানাবে এটা সারা পৃথিবীর মানুষের ব্রেনে ভরে দিয়েছে। দুনিয়ার মানুষ, এবার আমরা সবাই কিয়ামতের মাঠে হাজির হয়ে গেলাম। সারা পৃথিবীর মানুষ কিয়ামতের মাঠে হাজির হয়ে গেলাম। আল্লাহ মধ্যে বলছেন, যখন বাঁশিতে প্রথমবার সুর ফোঁকা হবে রে, এ সারা পৃথিবী যেন ধ্বংস হয়ে যাবে। কেমন ভাবে ধ্বংস হবে? না থাকবে গাছপালা, না থাকবে চন্দ্র সূর্য, না থাকবে পাহাড় পর্বত, নদী নালা খাল বিল, কিছুই থাকবে না। যখন প্রথমবার বাঁশিতে ফুঁক মারা হবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীটা উলট পালট হয়ে যাবে। খাল বিল পাহাড় পর্বত নদী নালা গাছ
গাছগাছালি বলে কিছুই থাকবে না। মা বোনেরা যেমন রুটি বানায় খোলাতে, ওই খোলার মতো পৃথিবীটা যখন হয়ে যাবে, এবার আপনি বলবেন আমরা কবরে চলে গেলাম, মাটি চাপা পড়ে গেলাম, আমরা ছাড় পেয়ে গেলাম। এটা নয়, আল্লাহ শুধু বলে ছেড়ে দেয়নি যে দুনিয়া ধ্বংস হবে তারপরে কিছুই হবে না, এটা আল্লাহ বলেননি। প্রথম আয়াত আল্লাহ বললেন যে যখন পৃথিবী একবার বাঁশিতে ফুঁক মারা হবে তো সারা পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার যখন সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যখন দ্বিতীয়বার বাঁশিতে ফুঁক মারা হবে রে, তখন মানুষ দল 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 হয়ে কিয়ামতের মাঠে মানুষ উঠবে। মানুষ উঠে প্রথম তাকাবে, নাই নাই নাই, কিছু নাই। হাদিস পড়েছি মানুষ কি অবস্থায় উঠবে আপনাকে বলছি। কিয়ামতের মাঠে মানুষ উঠবে তো নাই কিছু নাই। জি, তিনটি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাসূল। তাদেরকে খালি পায়ে উলঙ্গ অবস্থায় তোলা হবে, খাতনাবিহীন তোলা হবে, তাদের গায়ে কোনো জামা কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না, আর তাদের খাতনাও দেওয়া থাকবে না। খাতনা বুঝলে 3-4 বছরের ছেলে যখন হয় মুসলমানই দেয় না, কিয়ামতের মাঠে যখন মানুষকে তোলা হবে আল্লাহ রাসূল বলছেন তাদের খাতনা দেওয়া থাকবে না। আজকে দুনিয়ার রঙে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আজকে আমরা পাগল হয়ে আছি। আমরা দাবি করিনি যে আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, কিন্তু নবী মুহাম্মদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল যদি আমাদেরকে ভুলে যায়, জান্নাত যাওয়ার আর উপায় আছে? উপায় নাই। কবি কি বলছেন? নবী তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি, তোমায় নবী আমরা ভুলতে পারব না। নবী তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি, তোমায় নবী আমরা ভুলতে পারব না। আমি ভুইলা গেলে নবী গো, তুমি আমায় নবী ভুইলা যায় না। আমি ভুইলা গেলে নবী গো, তুমি আমায় নবী ভুইলা যায় না। নবী তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি, তোমায় নবী আমরা ভুলতে পারব না। আমি ভুইলা গেলে নবী গো, তুমি আমায় নবী ভুইলা যায় না। আল্লাহ রসুল যাতে কিয়ামতের মাঠে এই উম্মত বলে ভুলে যায়, তাহলে আর উপায় নাই। তাহলে আল্লাহ রসুল ভুলবে না, তার যে উম্মত হবে তাকে ভুলবে না। এবার আপনি বলো আমিও যে মুসলমান, প্রথমেই বলেছি ইমানটা আছে প্লাস্টিকের বালতির মতো, উপায় নাই। এই ইমান জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, এই ইমান জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আজকে আমরা মুসলিম, নিজেকে দাবি করছে মুসলিম, কিন্তু একবার আমাদের বিবেকের চেতনাটা খুলছে না যে যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ এই দুনিয়ার রং চং ভালো লাগছে। বেলুন দেখেছেন? বেলুন বেলুন ভটকা দেখেছেন? বাচ্চা ছেলে নিয়ে আনন্দ করে, খেলা করে। বেলুনটা কতক্ষণ দেখতে ভালো লাগে? যতক্ষণ ভিতরে হাওয়া আছে, মাল আছে, ততক্ষণ ভালো লাগে। একটা সোচের ছিদ্র দিয়ে ফুটা করে দেন, বেলুনের আর মূল্য থাকবে? আর মূল্য থাকবে না। ঠিক এই দুনিয়াটা অতক্ষণ বেলুনের মতো খুব রং চং ভালো লাগছে যতক্ষণ ভিতরে আত্মা আছে। যেদিন মালাকুল মউত এসে এই আত্মাটাকে শুয়ে ছিদ্র দিয়ে ফুটা করে বেরিয়ে চলে যাবে, আর মসজিদের পালকি যখন বাড়িতে এসে হাজির হয়ে যাবে, দুনিয়ার রং চং শেষ হয়ে যাবে। মসজিদের পালকি দেখি
আসলো আমার বাড়িতে, দে সাজায়া দে আমারে, যাব আপন বাড়িতে, দে সাজায়া দে আমারে, যাব আপন বাড়িতে। মসজিদেরই পালকি গো দেখি আসলো আমার বাড়িতে, দে সাজায়া দে আমারে, যাব আপন বাড়িতে, দে সাজায়া দে আমারে, যাব আপন বাড়িতে। কালকে ছিলা ওরে পালকি মসজিদেরই উঠানে, আজকে কেন আইলা রে পালকি আমার বাড়ির উঠানে। কালকে ছিলা ওরে পালকি মসজিদেরই উঠানে, আজকে কেন আইলা রে পালকি আমার বাড়ির উঠানে। এই পালকিতে চড়িয়া গেলে, এই পালকিতে চড়িয়া গেলে আসব না আর ফিরে, দে সাজায়া দে আমারে, যাব আপন বাড়িতে, দে সাজায়া দে আমারে, যাব আপন বাড়িতে। মসজিদেরই পালকি গো দেখি আসলো আমার বাড়িতে, দে সাজায়া দে আমারে, যাব আপন বাড়িতে, দে সাজায়া দে আমারে, যাব আপন বাড়িতে। ভাই, যতক্ষণ শ্বাস আছে বললাম ততক্ষণ দুনিয়া ভালো, আর শ্বাস যখনই চলে গেল মালাকুল মত আত্মা বের করে চলে যাবে, এই দুনিয়ার রং চং হারিয়ে যাবে। কিয়ামতকে বলে আজকে আমাদের ভয় নাই। এত আলোচনা শুনি, প্রতি জুমাতে মসজিদে আলোচনা হচ্ছে, আলোচনা শুনছি, কিন্তু কিয়ামতকে বলে ভয় নাই। এমন একজন ব্যক্তির কথা আপনাকে বলি, ভালো করে শুনেন মা বোন, আপনাদের একটা হাদিস বলি। আজকে যে দুনিয়ার রং চঙে আপনি মেতে আছেন, যুবতী বোন ভালো করে শোনো যারা বসে আছো, কিয়ামতকে বলে একজন মহিলা কত ভয় করেছিল। কিয়ামতকে বলে কত ভয়। কিয়ামতে যে মানুষকে তোলা হবে, এবার আসেন মেন বক্তব্যে আসলাম। এতক্ষণ শুধু কিয়ামতটাকে গোছিয়ে নিলাম, এবার আসেন যে কিয়ামতের অবস্থা কেমন হবে, মানুষকে কিভাবে তোলা হবে। বিশ্বনবী আমার বলেন, হাদিসের রাবি হলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আয়েশা বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান আওরাতান গুরলাম। বিশ্বনবী আমার বলছেন, আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখেন। আম্মা জান আয়েশা বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। আম্মা জান আয়েশা বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি যে যেদিন কিয়ামত হবে রে, ওই কিয়ামতের মাঠে যখন মানুষকে তোলা হবে রে, ইয়াকুলু ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, তিনটি অবস্থা ঘটবে রে। আল্লাহর নবী বলছেন যে তাদেরকে খালি পায়ে তোলা হবে, তাদেরকে উলঙ্গ করে তোলা হবে, আর তাদেরকে খাতনাবিহীন তোলা হবে। আল্লাহর নবী বলছেন, হযরতে আয়েশা বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিজালু ওয়ান নিসাউ জামিআ। যখন আল্লাহর নবী বললেন, তো আম্মা জান আয়েশা বলছেন, নবী গো
আপনি যে বললেন যে কিয়ামতের মাঠে মানুষকে একত্রিত করা হবে উলঙ্গ অবস্থায়, তাহলে আমার প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে, তো নারী পুরুষ কি এক জায়গাতে থাকবে নাকি? নারী পুরুষ কি উলঙ্গ অবস্থায় থাকবে নাকি? আল্লাহর নবী বলছেন আয়েশা রে, ওই দিনে কোনো গ্রুপ হবে না রে, ঈমানদার আর বেঈমানের গ্রুপ হবে। তাছাড়া পৃথিবীর মানুষ সমস্ত নারী পুরুষ শিশু বৃদ্ধ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। তো আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ওখানে যে নারী পুরুষ উলঙ্গ থাকবে তারা কি একে উপরের দিকে দেখবে না? তারা কি একে উপরের দিকে তাকাতাকি করবে না? ওই একটা যুবতী যে উলঙ্গ থাকবে, একটা যুবক উলঙ্গ থাকবে রে, তারা কি একে উপরের দিকে দেখবে না? আল্লাহর নবী বলছেন আয়েশা রে, ওই দিনটা এত কঠিন দিন হবে রে, এত ভয়ঙ্কর দিন হবে রে আয়েশা, যে কেউ কারোর দিকে তাকাবার সময় পাবে না, পাবে না, পাবে না। কঠিন দিন হবে রে, যেই দিনকে আজকে ভয় করলাম না, যে দিনকে বলে আমাদের স্মরণ হলো না। কিন্তু হে মা বোন শুনে রাখেন, কিয়ামতটা এত কঠিন দিন হবে। একটা যুবতী মেয়ে যুবতী অবস্থায় দাঁড়িয়ে থাকবে, একটা যুবক দাঁড়িয়ে থাকবে উলঙ্গ অবস্থায়। নারীটা যুবকের দিকে দেখার সময় পাবে না, পুরুষটাও নারীর দিকে দেখার সময় পাবে না। এত কঠিন দিন হবে। আপনাদেরকে প্রথমে বললাম যে দাঁড়িয়ে রাস্তায় না থেকে জাম না করে বসে যান। তো যারা বসে আছেন ভালো করে শুনেন, যাচ্ছে তো যারা বসে আছেন ভালো করে শুনেন। কি বুঝতে পারলেন হাদিস থেকে? আর একটা হাদিস আপনাকে শোনাই। হযরতে আয়েশা বলছেন যে আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? যে কিয়ামতের মাঠে আল্লাহ রসুল বলেছেন হুফাতান উরাতান গুরলা, পৃথিবীর মানুষকে খালি পায়ে উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন তোলা হবে। তখন আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ কি এক জায়গায় থাকবে? আল্লাহ রসুল বলছেন আয়েশা, নারী পুরুষ এক জায়গায় থাকবে। তখন আম্মা জান আয়েশা বলছেন তারা কি একে উপরের দিকে দেখবে না? তারা কি একে উপরের দিকে তাকাতাকি করবে না? একে উপরে লজ্জা স্থান দিয়ে তারা দেখবে না? আল্লাহ রসুল বলছেন আয়েশা, সেই দিনটা এত কঠিন দিন হবে রে, কেউ কাউকে দেখার সময় পাবে না। নিজের নিজের নাফসকে নিয়ে ত্রাহি ত্রাহি করবে, নিজের নিজের নাফসকে নিয়ে তারা যেন পালাপালি করবে। কিয়ামতের মাঠে সবাই নিজে নিজে ব্যস্ত, কেউ কারোর দিকে তাকাবার সময় পাবে না। ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে, বাপ ভাইয়ের কাছ থেকে পালাবে, ছেলে ভাইয়ের কাছ থেকে পালাবে, এরকম ভাবে তারা পালাপালি করবে, কেউ কারোর দিকে তাকাবার সময় পাবে না। ভালো করে শোনেন মা বোন, হয়তো আপনাদের কাছে এটাই আমার শেষ হাদিস। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন মেয়ে? মা বোন আপনাদের জালসাটা বন্ধ করেন, আমারটা শুনেন। হযরত আয়েশা কেমন মেয়ে ছিলেন? আপনার আমার বাড়ির মতো মহিলা ছিলেন? জি না। আল্লাহ রসুলের বিবি হঠাৎ করে বাড়িতে একদিন যেন কান্না করতে লাগলেন। ভালো করে শুনেন, আল্লাহ রসুলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে একদিন কান্না করতে লাগলেন, বাচ্চা ছেলের মতো ডুকরে ফেফড়ে কান্না করতে লাগলেন। আল্লাহ রসুল বললেন, যখনই আম্মা জান আয়েশা কান্না করতে লাগলেন, তো আম্মা জান আয়েশা যখনই তার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করেছে, তো আল্লাহ রাসূল লক্ষ্য করলেন আমার বিবি
আমার সামনে বসে আছে, তার হঠাৎ করে কি হয়ে গেল যে সে কান্না করতে শুরু করেছে। এটা তখন হযরতে আয়েশাকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, তোমাকে কে কাঁদালো? তোমাকে কে উঁচু নিচু কথা বলেছে নাকি রে আয়েশা? না তোমাকে কেউ দুঃখ দিয়েছে রে যে তুমি হঠাৎ করে কেন তুমি কান্না করতে লাগলে রে? তখন হযরতে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমাকে কেউ দুঃখ দেয়নি, আমাকে কেউ কষ্ট দেয়নি, আমাকে কেউ উঁচু নিচু কথা বলেনি। আমার আজকে কান্নার কারণটা শুনেন নবী গো, আমি কঠিন কিয়ামতকে স্মরণ করেছিলাম। ওই কিয়ামতের দিনটা এত উলঙ্গ হবে যে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে, আর ওই দিনটাতে যেন আমিও আয়েশা উপস্থিত থাকবো। তাহলে সেই দিনটাকে নিয়ে আমার স্মরণ হলো নবী গো, তখন যেন আমি কান্না করতে লাগলাম। কেন কান্না করতে লাগলে? এত দামি মহিলা, তারপরে কিয়ামতকে বলে ভয় করে। কিন্তু আম্মা জান আয়েশা, একটা হঠাৎ করে তার ভিতরে প্রশ্ন জাগলো। এই প্রশ্নটার উত্তরটা আপনাদেরকে দিয়ে সভাপতি সাহেব যেটা আমাকে ইঙ্গিত দিয়েছে, হালকা 5-7 মিনিট 10 মিনিট আপনাদের কাছ থেকে নিব। তো আম্মা জান আয়েশা এবার আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন, কি নবী গো, কত জ্ঞানী মহিলা যে আমি কান্না করেছি, এটা আল্লাহ রসুলের কলিজায় লেগেছে বলে আমার কাছে আমাকে যেন জিজ্ঞাসা করলো, কে তোমাকে কাঁদালো? তাহলে এর ভিতরে একটা আমি প্রশ্নের উত্তর নিয়ে নি। আল্লাহ রসুলকে বলছেন, ও দয়ার নবী গো, আজকে যে আমি আপনার বাড়িতে আছি, একই ছাদের নিচে স্বামী স্ত্রী আছি, কত আনন্দের দুনিয়া করেছি, কিন্তু এই জায়গাতে আমি আয়েশা কেঁদে ফেললাম। নবী গো শুনে রাখেন যে এই জায়গাতে যে আমি কেঁদে ফেললাম, তাহলে ওই কঠিন কিয়ামতের মাঠে যে সমস্ত মানুষ উপস্থিত থাকবে, উলঙ্গ অবস্থায় উপস্থিত থাকবে, আমি আয়েশাও সেদিন কিয়ামতের মাঠে উপস্থিত থাকব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সেদিন আমাকে আজকে যেমন বিবি বলে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন কেন কাঁদছো রে আয়েশা, সেদিন কি আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না? আল্লাহ রসুল বলছেন, আয়েশা রে, এমন 3টি মৌকা আসবে রে, এমন 3টি মুহূর্ত আসবে রে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। এর নাম হলো কিয়ামত, এর নাম হলো কিয়ামত। জি, এতক্ষণ থেকে তো শুধু আপনাদের কি দিলাম, সবাই বুঝতে পারছেন যে আজকের জালসাটি মসজিদকে কেন্দ্র করে, মসজিদের উপলক্ষে জালসা, মসজিদকে কেন্দ্র করে জালসা। তার মানে আপনাদেরই সহযোগিতায় জালসা রানিং চলছে, আপনারা সাপোর্ট করেছেন বলে, সমর্থন করেছেন বলে চলছে। তো দান তো এবার আপনাকেই দিতে হবে। এবার যদি উঠে পালান তাহলে জালসা করে আল্লাহ আছে? তো যারা হয়তো মোটা অঙ্কের দান দিবেন তারা শেষে আসবেন, আখেরি বক্তার কাছে দিবেন, ঠিক আছে। তো আমাকেও সভাপতি সাহেব বারবার ইঙ্গিত দিচ্ছেন যে কয়েক মিনিট যা হয়। তো এমন কেউ আছেন যে 1,000 টাকা দিতে পারবেন? খুব একদম সব থেকে নিচে বাজার আমি, জি। তারপর দামি বক্তা আসবে, দামি দান চাইবে, 5,000 10,000 চাইবে। 1,000 টাকা মানুষ এখানে কেউ বসে নাই আছেন? প্রথমে 1,000 টাকা দেবেন। এমন কোন আল্লাহর গোলাম রসুলের উম্মত বসে না এখানে যে 1,000 টাকা এই মসজিদে দিয়ে এই দানে অংশগ্রহণ করে প্রথম খাতায় আপনি নামটা লিখাবেন? জি নাই। যদি না থাকেন তো বলেন যে নাই কেউ, আর দানই চাইবে না, জালসা শেষ। আব্দুল উজ্জার ঘটনা শুনেছেন? আমার সময় যতটুকু ততটুকুর ভিতরে ঘটনাটা বলি, আপনাদের কাছে চাইছি। কেউ আছেন যে 1,000 টাকা দেবেন, প্রথম খাতায় নাম লিখাবেন? নাই পরে দিবেন?
আব্দুল উজ্জা একটা ধনী পরিবারের ছেলে। এই মাল ধন সম্পদ যাবে না। কারুনকে আল্লাহ কত মাল দিয়েছিলেন গো? আপনাকে 10টা গোডাউনের মালিক বানিয়েছে, তাই বলে এত অহংকার? হয়তো 10টা ট্রাক্টরের মালিক, তাই বলে আপনার এত অহংকার? 10 বিঘার সম্পত্তির মালিক, তাই বলে এত অহংকার? জি না, কারুনকে আল্লাহ এত মাল দিয়েছিলেন, এত মাল দিয়েছিলেন যে তার যতগুলো গোডাউন ছিল, ওই গোডাউন গুলো চাবিগুলো মানুষের দ্বারা বহন করা সম্ভব হতো না। কিন্তু তাকেও যখন আল্লাহ হুকুম করলেন যে তুমি মাল আল্লাহ রাস্তায় দাও, তো কারণ অহংকার করে মুখ ফিরিয়ে চলে গেছিলেন যে আমি জ্ঞান বুদ্ধি বিবেক খাটিয়ে মাল উপার্জন করেছি, আমি আল্লাহ রাস্তায় দিতে পারবো না। আল্লাহ নারাজ হয়ে তাকে ধ্বংস করে দিলেন, তার মাল ধন সম্পদ সবাই। আপনাকেও আল্লাহ ছাড়বে না। আপনার দেওয়ার যদি সমর্থন থাকে, আপনি যদি না দেন, আপনাকেও আল্লাহ ছাড়বে না। আব্দুল উজ্জা, শর্ট করে বলে নিচ্ছি ঘটনাটি, হয়তো আমার হাতও না দেবেন, এরপরের বক্তা স্টেজে আছে আর আমি বাড়াচ্ছি না, তার হাতে দেবেন। ঘটনাটা আপনাকে শোনাই, তাহলে তাকে আর এত রিকোয়েস্ট করতে হবে না। আপনার যদি জ্ঞান বুদ্ধি বিবেক থাকে, ইমান থাকে, আপনি নিজেই তার হাতে দিয়ে দেবেন দান। জি, খুব ডেঞ্জারাস ঘটনা। আব্দুল উজ্জা তার চাচাকে এসে বলছেন, নিজের বাবা ছিল না, চাচার কাছে ভাতিজা মানুষ হয়েছে। তার চাচা তাকে ওট ঘোড়া দুম্বা মাল মক্ত দিয়ে তাকে যেন একেবারে রাজপুত্রের মতো করে তাকে মানুষ করেছে। এই দেবদেবীর মহিলারা, আপনারা স্টেজে নিজের যে মাহফিলে আছে আপনারা দানগুলো উঠান, এবং যারা খাওয়া দাওয়া এখনো করেননি এখানে ওখানে আছেন, আপনারা খাওয়া দাওয়া সেরে দিন। আসসালামু আলাইকুম। জি, তো মা বোন, আপনাদের যে বোনের দায়িত্ব আছে আপনারা দায়িত্ব পালন করুন। অনেক মহিলা তো জমা হয়ে গেছে, এখন থেকে উঠাতে শুরু করেন। তো আব্দুল উজ্জা এবার করেছে কি, তার চাচাকে বলছেন, চাচা দেব দেবী মূর্তি পূজা করতে আর ভালো লাগে না, আমি নবী মোহাম্মদকে মেনে নিয়েছি। লম্বা ইতিহাস, নবী মোহাম্মদকে আমি মেনে নিয়েছি, দিন কবুল করে নিয়েছি। হাজার চাইলে হাজারই দিবেন না? কম আহে না বেশি আহে? হ্যাঁ হ্যাঁ, সমানে তো হয়, বার হান না তো কমান। ঠিক আছে, তো যাই হোক, 1 নম্বর একটা পেজ, আর একটা জোড়া মিলাবেন কেউ, আর একটা। আব্দুল উজ্জা এবার করেছে কি, শর্ট করে বলছি, তার চাচাকে যখনই বলছে, তার চাচার মাথা খারাপ। এতদিন থেকে তোমাকে আমি মানুষ করছি, আর তুমি আজকে নবী মোহাম্মদকে মেনে নিয়েছো। এ ভাতিজা, তুমি নবী মোহাম্মদকে ছাড়বে কিনা বলো? তুমি কালেমা যে কালেমা পড়েছো, এই কালেমাকে ত্যাগ করবে কিনা বলো? আব্দুল উজ্জা বলছেন, এতদিন আমি অন্ধকারে ছিলাম, আলো খুঁজে পেয়ে নিয়েছি, আর এটা ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। তার চাচা এবার বলছেন, ভাতিজা রে, তুমি যদি দিন কবুল না করেছো, তুমি যদি এক কালেমা ত্যাগ না করো, নবী মোহাম্মদকে তুমি যদি অস্বীকার না করো, তাহলে তোমাকে আমি যত উট ভেড়া দুম্বা দিয়েছি সমস্ত কিছু আমাকে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা হালকা হয়ে গেলেন, মনে ভাবলেন আমি খুব আসানে যেন ছাড় পেয়ে যাব। তার চাচাকে তার যত মাল ধন সম্পদ ছিল দিয়ে দিলেন, বলছে চাচাকে নিয়ে নেন, আমি সত্য গ্রহণ করে নিয়েছি, আর এটাকে আমি হারাতে পারবো না। তখন সঙ্গে সঙ্গে তার যতগুলো মাল ধন সম্পদ ছিল সবগুলো ফেরত দিয়ে দিলেন। আব্দুল উজ্জা পা তুলেছে বেরিয়ে যাবে, এমন সময় তার চাচা বলছেন, বেটা ভাতিজা আব্দুল উজ্জা, শোনো রে, তোর পরনে যে জামাটা আছে রে, এটাও আমার টাকার কিনা, এটাও তোমাকে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা পা তুলেছে বেরিয়ে যাবে, যখনই বলেছেন পরনের লুঙ্গিটাও খুলে দিতে হবে, পরনের পায়জামাটাও খুলে দিতে হবে, আব্দুল উজ্জা অঝর নয়নে কাঁদছেন, হায় রে, 20-22 বছরের যুবক ছেলে কি করে উলঙ্গ হয়ে যেন খালি পায়ে টানে যেন খালি উলঙ্গ হয়ে বেরিয়ে যাবে। এটা যখনই বলেছে, আব্দুল উজ্জা চিন্তা করতে করতে হঠাৎ করে তার পরনের পায়জামাটাও যেন আব্দুল উজ্জা খুলে দিলেন। এমন সময় উলঙ্গ হয়ে দৌড়াতে লাগলেন। একটা যেন তার মাথার কাছ থেকে একটা পরনের চট নিলেন, ওটাকে ছিঁড়ে 2 টুকরা করে একটা লজ্জা স্থানের উপরে দিয়ে, আর একটা যেন গায়ে পরে
করিয়ে তার যেন আল্লাহ রসুলের দরবারে হাজির। বিশ্ব নবী আমার আসহাবে সুফফাতে থেকে বেরিয়ে আসলেন, দরজায় বসে আছে। এমন সময় আব্দুল উজ্জাকে দেখে বলছেন, কে তুমি বলো রে যুবক? তখন বলছে, আমার নাম আব্দুল উজ্জা। আমি দিন কবুল করার কারণে, কালেমা পড়ার কারণে, কোরআনের কারণে আমার চাচা মাল ধন সম্পদ সমস্ত নিয়েছে, এমনকি আমার পরনের পায়জামাটাও নিয়ে নিয়েছে। আল্লাহ রসুল তার নামটাকে চেঞ্জ করে নাম রাখলেন কি? আব্দুল্লাহ। এবার যখন আর 2 মিনিট লাগবে, এবার যখন আব্দুল উজ্জা এবার ঈমান নিয়ে চলে আসলেন, আল্লাহ রসুলের কাছে চলে গেলেন। ইতিমধ্যে যখন এবার যুদ্ধের জন্য সাহাবীদের কাছে যখন আল্লাহ রসুল বলছেন, যার কাছে যা মাল আছে তোমরা আল্লাহ রাস্তায় দাও, এবার নারীরা একটা দলে দলে, এক দলে পুরুষেরা এক দলে দিচ্ছে, ওই দলে আব্দুল উজ্জাও যেন দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল বলছেন, আব্দুল উজ্জা এখানে তুমি কেন? তোমার তো থাকার কথা নয়। এখানে সবাই টাকা দিচ্ছে, ধান দিচ্ছে, গম দিচ্ছে, মাল আল্লাহ রাস্তায় দিচ্ছে, তোমার তো কিছু নাই। তখন আব্দুল উজ্জা বলছেন, আল্লাহ রসুল আমিও খুব চিন্তা ভাবনা করে থামতে না পেরে আমি আসলাম। আমি এমন একটা জিনিস আল্লাহ রাস্তায় দিতে চাইছি, আপনি কবুল করেলেন, আমার জন্য দোয়া করেলেন। আমার এই জানটা আমি আল্লাহ রাস্তায় দিতে চাইছি, আল্লাহ যেন আমাকে কবুল করে শহীদের দরজা দে। হে দুনিয়ার মানুষ, আজকে আপনার পকেটে টাকা থাকতো, মসজিদ মাদ্রাসায় দেন না। আব্দুল উজ্জার কাছে কিছুই যখন ছিল না দেওয়ার মতো, তখন বলছে আমার জানটা আমি আল্লাহ রাস্তায় দিয়ে দেব। আব্দুল উজ্জা পার্শ্বে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আব্দুল উজ্জার মাথায় হাত দিয়ে বলছেন, মাবুদ রে, তুমি জানো এই আব্দুল্লাহ রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দাও। এই আব্দুল্লাহ রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দিলাম। যখনই আল্লাহ রসুল দোয়া করেছেন যে আমি এই আব্দুল্লাহ রক্তকে বেঈমানদের জন্য আমি হারাম করে দিলাম, আব্দুল উজ্জা ডুকরে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি দোয়া চাইলাম? আমি চাইছিলাম আল্লাহ রাস্তায় শহীদ হব, আর আপনি এমন উল্টা কেন দোয়া করলেন? আল্লাহ রসুল বলছেন, আব্দুল্লাহ রে, যদি তোমার বিছানা তো মত হয়ে যায়, তবু আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে। যুদ্ধের ময়দানে চলে গেলেন, এত যেন রৌদ্রের তাপে আব্দুল্লাহর গায়ে এতটা জ্বর, জ্বরে থাকতে থাকতে হঠাৎ আব্দুল্লাহ মারা গেলেন। আল্লাহ রসুল যেন সাহাবীদের দ্বারা কবর যেন রেডি করা হয়ে গেল। আব্দুল্লাহকে যখন নিয়ে যাওয়া হলো, আর আল্লাহ রসুল বলছেন যে তোমরা তোমার ভাইকে আস্তে 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 করে কবরে নামাও। আর হাজরাতে বেলালের দায়িত্বে ছিল যে লাঠির আগালে বেঁধে দিয়ে, কাপড় বেঁধে দিয়ে আগুন জ্বালিয়ে মানুষকে রাস্তা দেখাচ্ছিল অন্ধকারে। এমন সময় আল্লাহর নবী কবরের ভিতর থেকে যেন উচ্চ স্বরে বলছেন, রব্বানা, মাবুদ রে, আমি আব্দুল্লাহর উপরে আজ সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, তুমি তার প্রতি রাজি হয়ে যাও। এটা যখন সাহাবীদের মধ্যে শুনে নিলেন, একজন সাহাবী বলছেন, আব্দুল্লাহ রে, তুমি কত বড় সৌভাগ্যবান রে, তোমার লাশটা আজকে আব্দুল্লাহ না হয়ে যদি আমার হতো রে, তাহলে না জানি কতই ভালো হতো। তো ওই দরজাটা পাবেন কখন? যখন আপনি আল্লাহ রাস্তায় মাল ধন সম্পদ দেবেন। তো যা হোক, আপনাকে আমি অনেকক্ষণ থেকে 1-1.5 ঘন্টা থেকে আপনাকে আমি কোরআন হাদিসকে সামনে রেখে এতক্ষণ থেকে আমি আলোচনা করছিলাম। আমার মূল বিষয় ছিল আজকে কিয়ামত, যে কিয়ামতটা আল্লাহ কিভাবে বানাবে, এটা আমার যতটা শক্তি আমি আপনাকে বুঝালাম। এবং যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিয়ামতের মাঠে মানুষকে হাজির করে দেবে, সেদিন তার অবস্থা কত কঠিন হবে। নারী পুরুষ উলঙ্গ অবস্থায় একাকার হয়ে ঘুরবে। সামান্য মা বোন একটা বাচ্চা প্রসব দিতে গিয়ে কত যন্ত্রণা, কত কষ্ট, কত বেদনা, এমনকি সহ্য করতে না পেরে মারা যায়। কিন্তু আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে তার একটা গর্ভবতী মহিলার দিক দিয়ে নেমে যাবে, প্রসব হয়ে যাবে, টের পাবেন, এত ভয়ঙ্কর দিন। তো ভাই আমার, সেই দিনটাকে ভয় করেন। আর আজকে বিশেষ করে আপনার কাছে আমার অনুরোধ, হয়তো এখন দিলেন না, কিন্তু আজকে মসজিদ কেন্দ্রিক জালসা, এই মসজিদের দিকে দেখে আপনি কিছু দেবেন, তারপরে এখান থেকে যাবেন। আমার যখন ফুরাবে দিন,
আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। জীবন নদীর দোকল জোরে আসলে মানিসা, থাকবে না আর এ জীবনে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো কল্পনায়, তুমি থেকো সান্ত্বনায়। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো কল্পনায়, তুমি থেকো সান্ত্বনায়। আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, আসবে না আর এ দু চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান জাযা। এতক্ষণ বক্তা সাহেব অনেক মূল্যবান কোরআন এবং হাদিসের আলোচনা করছিলেন। এখন আপনাদের সামনে আসছেন সৈয়দুর রহমান বিন মতিউর রহমান মাদানী, ডালকলা, উত্তর দিনাজপুর। উনিও কোকিল কণ্ঠের সুরের বক্তা। শ্রদ্ধার ধৈর্য ধরে আপনারা শ্রবণ করেন এবং রাস্তাতে দাঁড়িয়ে না থেকে আপনাদের কাছে আমার অনুরোধ, মাহফিলে এসে বসে যান, জালসার মাহফিলে এসে বসে যান। আসেন শেখ ফজিলাতুর জনাব মাওলানা সৈয়দুর রহমান সাহেব, ডালকলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, আমার উপর কি রাগ আছে নাকি? সালামের উত্তরটা দিলেন না, রাগ আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহ
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله